চুপ, আর একটা কথাও বলবা না। তুমি যে একটা কাল নাগিনী, আজকে আমার নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে, অন্য কেউ হয়তোবা বললে আমি বিশ্বাস করতাম না। তুমি স্ত্রী নামে কলঙ্ক। তুমি যে আমার স্ত্রী, এই পরিচয়টা দিতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি রূপা, ছি। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। তাড়াতাড়ি সুস্থ করে দাও। রূপা, রূপা, কি করতেছ? এই তো ময়লা ছিল, ঝাড়ু দিতেছি। তুমি আমার কষ্ট করে আসতে গেলে কেন? আচ্ছা, এদিকে আসো, তোমার ঝাড়ু দেওয়া হয়েছে, একটু এদিকে আসো তো। আচ্ছা, একটু দাঁড়াও। Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যাঁ, বলো। বসো। We আমি তো ride খুব টেনশনে পড়ে গেলাম রে। তোমার আবার কি টেনশন? এই অসুস্থ শরীর নিয়ে আবার টেনশন? এই যে অ্যাক্সিডেন্ট করে আমার রিক্সাটাও ভাঙে গেল, এই রিক্সাটা ঠিক করতে কত টাকা লাগবে, আবার এখানে আমার ওষুধের টাকা, কেমনে কি করি, মাথায় কোনো কিচ্ছু ঢুকে না। খুব টেনশনে পড়ে গেছে। এখন কেমনে কি করব বলো তো? আসলেই তো, কিভাবে যে কি করি আমারও মাথায় কিছু ঢুকছে না। মানে আমাদের অভাবী সংসারে টেনশন তো। আচ্ছা যাই হোক, বাদ দাও তো তুমি এসব কথা। তুমি অসুস্থ শরীর নিয়ে টেনশন? তোমার তো আজকে ড্রেসিং এর দিন, ড্রেসিং করতে হবে। ওঠো। কে বলছো তোমাকে অসুস্থ শরীর নিয়ে আসতে? চলো। আস্তে। উফ, আস্তে হাঁটো। ব্যথা আজকে মনে হয় ব্যথাটা বেশি। দেখি পাটা সোজা করো। বেশি ব্যথা করছে? আরে কয়েকদিনের থেকে মনে হয় আজকে ব্যথাটা বেশি বাড়ে গেছে। হবে না, ব্যথা নিয়ে যা হাঁটাহাঁটি করো। কে কল দিতেছে? মা কল দিচ্ছে, মনে হয় খুব দরকার। আচ্ছা তুমি একটু শুয়ে থাকো, আমি কথা বলা শেষ করে এসে তোমার মলম লাগিয়ে দিব। এখানে নেট পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা। আরে কে তুমি? কি পাগল হয়েছো? কাকে মা বলতেছো? আরে শোনো না, আমার হাজবেন্ড পাশে ছিল, তাই আমি মায়ের কলের অজুহাত দিয়ে আমি বের হলাম। এখন বলো। আরে জান, রাগ করো না। আরে আমার ল্যাংড়া লুলো প্রতিবন্ধী স্বামীটা আমার সামনে ছিল, ওর সামনে, তাই আমি বারবার ফোনটা কেটে দিচ্ছিলাম। আরে এখন ওকে রেখে তো আর আসতেও পারি না, আপদটা মরেও না। আরে না না, শোনো না, তুমি এভাবে রাগ করো না। আরে আসবো, আমার সবকিছু গুছিয়ে তো আসতে হবে। তোর বাদ দাও তো। রূপা, তুমি অসুস্থ শরীর নিয়ে বেরোলে কেন? তুমি চুপ, আর একটা কথাও বলবা না। তুমি যে একটা কাল নাগিনী, আজকে আমার নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে, অন্য কেউ হয়তোবা বললে আমি বিশ্বাস করতাম না। তুমি স্ত্রী নামে কলঙ্ক। তুমি যে আমার স্ত্রী, এই পরিচয়টা দিতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি রূপা, ছি। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার মুখ আর কোনোদিন দেখতে চাই না। তুমি যে আমার স্ত্রী, এই পরিচয়টা দিতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ঠিক আছে, জেনেই যখন গিয়েছো তাহলে আর কোনো কিছু গোপন রাখবো না। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, আর সে এই শহরের অনেক বড় বড় ব্যবসায়ের সাথে ইনভলভ আছে। তোমার মতো ভিখারি না। সে আমাকে বিয়ে করার জন্য পাগল, আর আমি যদি বিয়ে করি তাকেই বিয়ে করব। চলে যেতে বলছো? ঠিক আছে, চলে যাব, আজই চলে যাব। চললাম আমি, থাকো তুমি তোমার বাড়ি ঘর নিয়ে। আমার এত সুন্দর রূপ যৌবন তোমার মতো ল্যাংড়া লুলো প্রতিবন্ধীর কাছে না নষ্ট করতে পারবো না। থাকো তুমি তোমার বাড়ি ঘর নিয়ে। দাঁড়াও, একটা কথা মনে রাখো।
একজন বিবাহিত মেয়েকে অন্য কোনো পুরুষ যদি ভালোবাসে সেটা তার দেহের জন্য ভালোবাসে, সে মন থেকে কোনোদিনও ভালোবাসে না। আর আজকে তুমি যে রূপের বড়াই দেখাইলা না, এই রূপ চিরস্থায়ী না। এখন তুমি আসতে পারো। স্যার ওই সাইডটা ক্লিয়ার, দুতলা পর্যন্ত কাজ শুরু করছে। আচ্ছা আচ্ছা, ওই সাইডটা আমি বলছিলাম যে রাস্তার সাইডটা আছে না, আগে রাস্তার সাইডটা ক্লিয়ার করে দিতা তাহলে ঝামেলা হইতো, কারণ ওই সাইড থেকে গাড়ির হর্ন টর্ন আসে। এক কাজ করো, আমি সেটাই বলছিলাম যে আগে রাস্তার সাইডটা দিয়ে ধরো। স্যার 2 দিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন না। ঠিক আছে স্যার, ওটা আচ্ছা সময় নাই। আরে কোথা থেকে কি আসলো, ইয়া করো। আর তোমরা এত সুস্থ শরীর নিয়ে তোমরা চায় খাচ্ছ কেন? নাও। রূপা তুমি, আর তোমার এই অবস্থা কেন? তুমি না কোটিপতি বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিলা আমাকে রেখে? তো তোমার কোটিপতি বয়ফ্রেন্ড কি এই ব্যবসা করতো? ফিরোজ, তোমার কথাই সত্যি ছিল। সে সে আমাকে না, আমার দেহকে ভালোবাসছিল। আর সে কোনো কোটিপতিও ছিল না। সে আমার সাথে পুরোটাই অভিনয় করেছিল। আর সবকিছু যখন আমি বুঝতে পেরেছি, তখন সে আমাকে ফেলে চলে গেছে। 2 মাসের বাসা ভাড়াও বাকি ছিল। বাড়িওয়ালা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। থাক না আমার কথা, বাদ দাও এসব। তুমি বলো, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? রূপা, আসলে এতদিন আমি ভালোই ছিলাম, কিন্তু আজকে তোমার এই কথাগুলো শোনার পর থেকে আমি আর ভালো নাই রে। কিন্তু আজকে আমার করার কিচ্ছু নাই। আজকের এই পরিণতির জন্যে শুধু একমাত্র তুমিই দায়ী, আর আমারও এখন করার কিচ্ছু নাই। রূপা, ফিরোজ, একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ মামুনি, তোমার স্কুল ছুটি হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও মাম্মু। কে ছিল ফিরোজ? রূপা, আমার একমাত্র মেয়ে, তার স্কুল ছুটি হয়ে গেছে, আমাকে যাইতে হবে। এখন তোমার সাথে কথা বলার আর আমার সময় নেই।